তামিলনাড়ুর জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে আজ এক ঐতিহাসিক পালাবদলের সাক্ষী হল পুরো ভারত। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা। লাখো জনতার উল্লাস, মুহুর্মুহু স্লোগান আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করলেন চন্দ্রশেখর জোসেফ বিজয়। তামিলনাড়ুর আপামর জনসাধারণের কাছে তিনি থালাপতি বিজয় নামেই সর্বাধিক পরিচিত। তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার তাকে মুখ্যমন্ত্রী পদে শপথ পাঠ করান। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তামিল রাজনীতির এক নতুন যুগের সূচনা হলো, যেখানে প্রথাগত রাজনৈতিক দলগুলোকে পেছনে ফেলে সম্পূর্ণ নতুন এক রাজনৈতিক শক্তির উত্থান ঘটল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, বিজয়ের মা সুভা চন্দ্রশেখর, বাবা এস.এ. চন্দ্রশেখর এবং জনপ্রিয় তামিল অভিনেত্রী তৃষা কৃষ্ণান সহ আরও বহু আমন্ত্রিত অতিথি। মজার বিষয় হল, তামিলনাড়ুতে নিজেদের অস্তিত্ব প্রমাণের চেষ্টায় ব্যর্থ হওয়া ভারতীয় জনতা পার্টির রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে বাধ্য হয়েছেন। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথমবারের মতো কয়েকটি ভিন্ন আদর্শের রাজনৈতিক দল মিলে একটি শক্তিশালী জোট সরকার গঠন করেছে। গত সোমবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয় চরম উত্তেজনা। তামিল চলচ্চিত্রের এই দাপুটে নায়কের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকে প্রথম নির্বাচনে অংশ নিয়েই অভাবনীয় চমক দেখায়। 234 আসনের বিধানসভায় তারা একাই ছিনিয়ে নেয় 108টি আসন। এর মধ্যে 51 বছর বয়সী থালাপতি বিজয় নিজে 2টি আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 118টি আসনের, কিন্তু গত শুক্রবার পর্যন্ত টিভিকের নিজস্ব আসন এবং অন্যান্য ছোট দলের সমর্থন মিলিয়ে সংখ্যাটি 116তে আটকে ছিল। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আহ্বান জানাতে পারছিলেন না। এই সুযোগে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি তামিলনাড়ুতে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করে। তারা চেয়েছিল এই অচলাবস্থাকে কাজে লাগিয়ে রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি বা পেছনের দরজা দিয়ে ক্ষমতার কেন্দ্রে প্রবেশ করতে। তবে থালাপতি বিজয়ের দূরদর্শী রাজনৈতিক চিন্তাধারার কাছে নরেন্দ্র মোদীর সকল চক্রান্ত ব্যর্থ হয়। গত শনিবার তামিল রাজনীতির দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ আনুষ্ঠানিকভাবে টিভিকেকে সমর্থনের ঘোষণা দেয়। এই দুই দলের 2টি করে মোট 4টি আসন যুক্ত হওয়ায় থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা দাঁড়ায় 120-এ। এর পাশাপাশি ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতের কমিউনিস্ট পার্টি এবং ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই রাজ্যপালের কাছে তাদের আনুষ্ঠানিক সমর্থনপত্র জমা দেয়। ফলস্বরূপ শনিবার দলের শীর্ষ নেতাদের নিয়ে লোকভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সফল বৈঠক করেন বিজয়। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পরপরই রাজ্যপাল তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আহ্বান জানান। বিজয়ের 2টি আসনের মধ্যে নিয়ম অনুযায়ী তাকে একটি আসন ছেড়ে দিতে হবে। তা সত্ত্বেও তার জোটের শক্তি 120 আসনেই অটুট থাকছে, যা একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকার পরিচালনার জন্য যথেষ্ট। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থালাপতি বিজয়ের মন্ত্রিসভায় বেশ কয়েকজন নতুন ও পুরনো মুখের সমন্বয় দেখা গেছে। নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এন আনন্দ, আধব অর্জুন, রাজমোহন আর নির্মল কুমার, পি ভেঙ্কটরামানান, কেজি অরুণরাজ, কে সেনগুট্টায়ান, টিকে প্রভু এবং সেলভিয়াস কীর্তনা। এই মন্ত্রিসভার দিকে তাকালেই বোঝা যায় থালাপতি বিজয় একটি বৈচিত্র্যময় এবং অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের দিকে জোর দিয়েছেন। অপরদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার যখন ভারত জুড়ে বিভাজনের রাজনীতি কায়েম করার চেষ্টায় লিপ্ত, তখন বিজয় দক্ষিণ ভারতে একটি ধর্মনিরপেক্ষ এবং ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে মোদীর জন্য কড়া বার্তার জন্ম দিয়েছেন। বিগত কয়েক বছর ধরে বিজেপি তামিলনাড়ুতে নিজেদের শক্ত অবস্থান তৈরির জন্য কোটি কোটি টাকা এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছে। কিন্তু বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে তামিল জনগণ মোদীর সাম্প্রদায়িক রাজনীতিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে থালাপতি বিজয়ের উপরই তাদের পূর্ণ আস্থা রেখেছে। থালাপতি বিজয়ের এই রাজনৈতিক সাফল্য একদিনে আসেনি। এর পেছনে রয়েছে দীর্ঘ এক অধ্যাবসায় এবং ছোটবেলার এক অদম্য স্বপ্নের গল্প। এ বিষয়ে প্রখ্যাত তামিল চলচ্চিত্র নির্মাতা এবং বিজয়ের বাবা এস.এ. চন্দ্রশেখর একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছোটবেলায় একদিন বিজয় অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তাকে বলেছিল, আমি একদিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব। একজন শিশুর মুখ থেকে শোনা এই কথাটিকে সে সময় হয়তো অনেকেই নিছক কল্পনা মনে করেছিলেন, কিন্তু আজ সেই ছেলের কথাই বাস্তবে রূপ নিয়েছে। বিজয়ের জন্ম এবং বেড়ে ওঠা পুরোটাই ছিল চলচ্চিত্রের আবহে। তার বাবা ছিলেন একজন সফল পরিচালক
এবং মা ছিলেন একজন পরিচিত গায়িকা ও লেখক। 1984 সালে বাবার পরিচালিত ভেট্রি সিনেমার মাধ্যমে একজন শিশুশিল্পী হিসেবে রূপালী পর্দায় অভিষেক হয় তার। সেই সিনেমায় অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন মাত্র 500 রুপি। সেই 500 রুপি দিয়ে ক্যারিয়ার শুরু করা ছেলেটি আজ দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে বড় তারকা এবং একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। অভিনয় জীবনে বিজয়ের উত্থানের গল্পটাও ঠিক তার রাজনৈতিক জীবনের মতোই বর্ণিল। 1990-এর দশক থেকে তিনি তামিল সিনেমায় নিজের পরিচিতি গড়ে তুলতে শুরু করেন। তবে 2004 সালে মুক্তি পাওয়া ঘিল্লি সিনেমাটি তার ক্যারিয়ারের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। এই সিনেমার অভাবনীয় সাফল্যের পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তামিল ইন্ডাস্ট্রিতে তিনি নিজেকে 1 মাস হিরো হিসেবে প্রতিষ্ঠিত করেন। এরপর তিনি উপহার দিয়েছেন কোক্কিরি, কাফালান, নানবান, থুপ্পাক্কি, মার্সেল, সরকার, বিগিল, লিও এবং দ্য গ্রেটেস্ট অফ অল টাইমের মতো একের পর এক সুপারহিট সিনেমা। এর মধ্যে লিও সিনেমাটি বিশ্বব্যাপী 600 কোটি রুপির বেশি ব্যবসা করে রেকর্ড করেছিল, আর তার অভিনীত দ্য গ্রেটেস্ট অফ অল টাইম সিনেমাটিও 400 কোটির বেশি আয় করে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী তার সর্বশেষ আলোচিত সিনেমা জন নাইগনের জন্য তিনি প্রায় 220 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে 500 রুপি দিয়ে শুরু করে 220 কোটি পারিশ্রমিকের স্তরে পৌঁছানোর এই ঘটনা রীতিমতো বিরল। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, অভিনয় ক্যারিয়ারের একদম শীর্ষ পর্যায়ে দাঁড়িয়ে বিজয় সম্পূর্ণ স্বেচ্ছায় সিনেমা জগৎ থেকে সরে আসার ঘোষণা দেন। যে সময়ে অন্যান্য অভিনেতারা আরও বেশি অর্থ এবং গ্ল্যামারের পেছনে ছোটেন, ঠিক সে সময়ে বিজয় তার রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম গঠনের মাধ্যমে জনসেবায় নিজেকে পূর্ণাঙ্গভাবে আত্মনিয়োগ করার সিদ্ধান্ত নেন। 2024 সালে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণার পর থেকেই তিনি তামিলনাড়ু তৃণমূল পর্যায়ে জনসংযোগ শুরু করেন। তিনি বুঝতে পেরেছিলেন, কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী সরকার দক্ষিণ ভারতের রাজ্যগুলোর উপর যে রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছে তা প্রতিহত করতে হলে সরাসরি রাজনীতির মাঠে নামতে হবে। বিজয়ের এই আত্মত্যাগ এবং সরাসরি মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতায় তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। জন নায়গন সিনেমাটি তার অভিনয় জীবনের শেষ কাজ হিসেবে ধরা হচ্ছে, কারণ তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এখন থেকে তার সম্পূর্ণ মনোযোগ থাকবে তামিলনাড়ুর সাধারণ মানুষের উন্নয়ন এবং রাজনৈতিক অধিকার আদায়ের দিকে। দিল্লির মসনদ থেকে নরেন্দ্র মোদী সবসময়ই আঞ্চলিক দলগুলোকে দমিয়ে রাখার নীতি গ্রহণ করেছেন, কিন্তু থালাপতি বিজয় প্রমাণ করে দিয়েছেন জনগণের প্রকৃত ম্যান্ডেট থাকলে কোনো কেন্দ্রীয় রক্তচক্ষুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। কংগ্রেস, সিপিআই, সিপিএম এবং অন্যান্য আঞ্চলিক দলগুলোকে এক ছাতার নিচে এনে বিজয় যে জোট সরকার গঠন করেছেন তা আগামী দিনে ভারতের জাতীয় রাজনীতিতেও একটি বড় প্রভাব ফেলতে যাচ্ছে। এই জোট শুধু সরকার গঠনের জন্যই নয়, বরং তামিলনাড়ুর সংস্কৃতি, ভাষা এবং অর্থনৈতিক স্বাধীনতা রক্ষার একটি শক্ত ঢাল হিসেবে কাজ করবে। শিশুশিল্পী হিসেবে জীবনের যাত্রা শুরু করে সিনেমার সুপারস্টার হয়ে সেখান থেকে সোজা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার এই ঘটনা ভারতের রাজনৈতিক ইতিহাসে এক বিরল এবং অনন্য অধ্যায় হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একটি 500 রুপি চেক দিয়ে যার সংগ্রাম শুরু হয়েছিল, সেই থালাপতি বিজয় আজ কয়েক কোটি তামিল মানুষের ভাগ্য নির্ধারণের সবচেয়ে বড় নেতা। আজ থেকে আর সিনেমার পর্দায় নয়, বরং বাস্তব জীবনে তামিলনাড়ুর জনগণের থালাপতি হিসেবে রাজ্য পরিচালনা করবেন চন্দ্রশেখর জোসেফ বিজয়।